আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 12তম ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আগের যে ক্লাসগুলো আছে, হ্যাঁ, ওগুলা আগে আমাদের ফলো করতে হবে, সেগুলা আমাদের বাসায় চর্চা করতে হবে। জানি না কে কে চর্চা করেছেন, কে কে বাসায় প্র্যাকটিস করেছেন। যারা যারা করেছেন আলহামদুলিল্লাহ। আর যারা করেননি তাদের হয়তো বা আজকে ক্লাসটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। যাই হোক, তাহলে আমরা এর আগের ক্লাসটা একটু আমরা দেখে আসি। যে যে বাবটা আমরা পড়েছি, ফেয়ালে মুদারিআ পড়েছি, হ্যাঁ, ফেয়ালে মুদারিআ পড়েছি, মাদি ইস্তিমরারি পড়েছি। তো যদি একটু খেয়াল করেন যে মুদারির রূপটা কেমন, মুদারি এর রূপটা হচ্ছে সেম। আমরা স্বাভাবিকভাবে আহ, যে মাদি মুতলক ছিল, মাদি মুতলকের যে তিনটি হরফ, হ্যাঁ, নুন সাদ র মূল তিনটি হরফ, সেই তিনটি হরফের উপরে আমরা কি মুদারির আলামত, আলামতে মুদারি মানে মুজারের আলামত গুলো আমরা দিয়ে দিয়েছি। তো সেই কারণে কি হয়েছে, ইয়াংসুরু তাংসুরু এক বচনের ক্ষেত্রে আর নাসরু মাজদার দিয়ে যদি আমরা পড়তে যাই তাহলে হবে ইয়াংসুরু তাংসুরু, তাংসুরু তাংসুরিনা আংসুরু। এতটুকু মুখস্থ করতে হবে। আশা করি সবাই এটা একদম ঝাঁঝরা করছেন। এর আগের ক্লাসে বারবার বলে দেওয়া হয়েছে যে এটা আমরা বুঝবো না কিছু না, আমাদের ফার্স্ট আমাদের যে উদ্যোগটা থাকবে সেটা হচ্ছে এগুলো মুখস্থ করা। এক নিঃশ্বাসে যেমন আমরা বলে দিতে পারি। স্বাভাবিকভাবে আমরা যখন ছোট ছিলাম বা ছোট বাচ্চারা যারা সূরা ফাতিহা শিখে, তারপর হচ্ছে আপনার অন্যান্য সূরাগুলো শিখে, তারা কিন্তু কোনো এটার অর্থ জানে না, এটার মর্ম কি সেটা জানে না। হ্যাঁ, আহ, এরপর কিন্তু তারা শিখে যায়। সেম আপনাদের কাজটা হচ্ছে যে এগুলা এই ফার্স্ট যে টার্ম গুলো আছে এগুলো আপনার একদম ঝাঁঝরা করবেন। কারণ সেম অনুযায়ী আপনার অন্য 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 বাব থেকে আসবে, অন্য অন্য টার্ম থেকে আসবে, অন্য অন্য এই আসার কারণে তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ আপনারা পর্যায়ক্রমে আপনার অর্থটাও সুন্দর করে বুঝে যাবেন, আপনারা নিজেরাও বানাতে পারবেন যে কোনো মাসদার দিয়ে, যে কোনো ভাবে যে কোনো সিগা আপনারা বানাতে পারবেন। আচ্ছা, তাহলে আর নাসরু মাসদার ওস্তাদ, দিয়ে। আমার একটা প্রশ্ন ছিল। জি জি। প্রশ্নটা হচ্ছে, আমরা তো ইয়ে যেমন এই 11 মানে 11 নম্বর ক্লাসেরই এই যেটা আমরা মানে শেষে একদম শেষে আর কি শেষের পাতায় আমরা জানি যে অতীতকাল এবং বর্তমান কাল যেটাই হোক এটাতে মানে ওই যে কানা ইটি এগুলো আগে আসবে। হ্যাঁ, এই যে অতীতকাল বর্তমানকাল। হ্যাঁ এই প্যাটার্ন যেমন প্রথম পৃষ্ঠায় লেখা আছে মানে চলমান অতীতকাল পাস্ট টেন্স 4 নম্বর আর কি। এই প্যাটার্ন বানানোর নিয়ম হলো মুদুয়ারি মুদুয়ারি অতীত বর্তমান এবং ভবিষ্যৎকাল টার্ম হলে শুরু হলে কানা ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো এখানে আমরা শেষে যেটা কানার যে দেখতে পাচ্ছি। প্যাটার্নটা আমরা পড়েছি, কানার যে প্যাটার্নটা, হ্যাঁ, কানা জি, কি কানা কানাত, কুংতা কুংতি কুংতু, এই তো সেম ভাবে আপনার ইয়াংসুরু তাংসুরু, তাংসুরু তাংসুরিনা আংসুরু, এই পাঁচটার শুরুতে ওই পাঁচটা মিলিয়ে দিবেন। ঠিক আছে, জি, কানা এটা আমি মানে বলতেছি। হ্যাঁ আমি মানে এর যেমন শেষের প্যাটার্ন যেটা এক বচন, সেটাতে আমরা কানাটা পেয়েছি আপনার ইয়াং শুরুর পরে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ, আর ওটা ওটা আর বাকিগুলা কি আমি বলে সবগুলা দিয়েছি পাচ্ছি আগে। সম্ভবত। ওটা এটা কেন? ওটা ওটা আর কি প্রিন্ট মিস্টেক, আমি সম্ভবত বলে দিয়েছিলাম। ও আমি মানে সেই ক্লাসে মনে হয়েছিলাম না, আমার তো মাথা নষ্ট যে কানা তো সবগুলা আগে। আর হ্যাঁ, আমি মানে যেটা পড়ছি বর্তমান এবং ভবিষ্যৎকালে আগে, কিন্তু এটা কেন পরে আসলো? গুড, মাশাআল্লাহ। এইভাবেই প্রশ্ন আসলে করতে হয়, প্রশ্ন করলেই কিন্তু আমাদের জানাটা হয়ে যায়। ঠিক আছে, এই যে কানাটা ফেলে মুদারিয়া এর শুরুতে হচ্ছে কানার কি প্যাটার্নটা আমরা দিয়ে দিব, কানা কানাত, এই যে কুংতা কুংতি কুংতু। তো সেম ভাবে ইয়াংসুরু তাংসুরু, তাংসুরু তাংসুরিনা আংসুরু। তো এই পাঁচটার প্যাটার্ন আমরা দিয়ে দেবো। আগে আমরা কানার সংজ্ঞাটা আমরা শিখে নিব একদম। কানা কানাত, কুংতা কুংতি কুংতু, কানু কুন্না, কুংতুম কুংতুন্না, কুন্না। তাহলে এটা শুরুতে যখন আমরা এটা দিয়ে দিব তখন সেটা কি হয়ে যাবে, বলেন, একজন বলেন। এটা কোন মাদি হয়ে যাবে? হয়ে যাবে। এই যে কানা মাদি ইয়াং শুরু না, ইস্তেমরারি কানাত হয়ে যাবে, ইয়াং মাদি শুরু না, ইস্তেমরারি। কানাত ইয়াং শুরু, কুংতা ইয়াং শুরু না, কুংতা তাংসুরু, এই যে কুংতা তাংসুরু। তাং শুরু সরি।
হ্যাঁ, তারপর হচ্ছে কুংতি তাংসুরিনা, তারপর হচ্ছে কুংতু তারপর আংসু। আমরা যেটা এই যে না, তারপর আমরা ইয়াংসুরু ইয়াংসুরু পড়ছি, সে পুরুষ একজন সাহায্য করেছে, করবে, করে। এখানে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল তিনোটা টার্মই তো আছে। না না না, সে সাহায্য করছে বা করবে, করছে মানে কি বর্তমান করতেছে, ঠিক আছে। না, এখানে তো লেখা আছে করছে, করবে, করে। করছে হইছে আপনার মানে যেমন করছে, করবে, করে। করেটা হচ্ছে অতি পরে। হ্যাঁ, করেটা হবে না। আর যদি অনেকেই আমরা স্বাভাবিকভাবে বর্তমান কাল বোঝাতে আমরা অনেকে করে ব্যবহারটা করি, যে সে ওই যে এখন খেলে, সে এখন খেলে, সে এখন পড়ে। আমরা কিন্তু অনেকেই ওই এটা যে। ব্যবহার করি। তো যদি হ্যাঁ সেই হ্যাঁ, ওই ক্ষেত্রে তো। ধরেন তখন আপনার করে হবে, আর তাছাড়া এটা হবে করছে মানে বর্তমান করছে, আর হচ্ছে করবে ভবিষ্যতে। বুঝতে পারছেন? কিন্তু এখানে তো ইয়াংসুরু করেও সে লেখা আছে। সাহায্য করছে বা করবে। আর যারা এটা স্বাভাবিকভাবে আমরা অনেকেই বলি যে সে সাহায্য করে, সে সাহায্য মানে এখন সে কি করতেছে, একজন আমাকে প্রশ্ন করলো, তখন আমি কি বলবো, সে সাহায্য করে, মানে হ্যাঁ, বর্তমান। এটা হবে তো। হুম। তো এই প্রথম কাজ ক্ষেত্রে হবে তো। এখানে হবে, কিন্তু এটা মূলত আমরা ওটা ধরি না, ওটা আমরা স্কিপই করি ওটা। আহ, তাহলে আমাদের শেখার সহজার্থে মানে শেখার জন্য ভালো, ওটা আমরা এই করব না। দুইটা অর্থ ধরবো, একটা হচ্ছে বর্তমানের জন্য হচ্ছে করছে, আর ভবিষ্যতের জন্য হচ্ছে করবে। হুম। করবে। ওকে। খেলছে, খেলবে, যাচ্ছে, যাবে, তারপর হচ্ছে সাহায্য করছে, জি। করবে, চাষ করছে, করবে, এরকম বর্তমান ও ভবিষ্যৎ এই দুটাই করব। তাহলে আমরা কি করেটা বাদ দিব? হ্যাঁ, করাটা বাদ দিয়ে দেন, জি পরেরটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে জি। এটা তো ক্লিয়ার, তাই অতীতকাল না? আর বর্তমান, ভবিষ্যৎকাল তাহলে আর মুদরে এক অতীতকাল, বচন বর্তমানকাল মুদরে রাখা। তো আমাদের এই যে দেখেন এখানে লেখা আছে ইয়াখরুজু তাখরুজু তাখরুজু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা, এই যে এখানে আবার আখরুজু দিয়ে দিছে, এটা কিন্তু ভুল হয়েছে। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু হবে, এখানে ভুল লেখছে। তারপর হচ্ছে ইয়াখরুজুনা ইয়াখরুজনা তাখরুজুনা তাখরুজিনা নাখরুজু, এখানে ভুল। আচ্ছা, যাই হোক, এটা ওটাই সম্ভবত আপনার ই করা আছে, এটা হচ্ছে আগের পিডিএফ আমার কাছে যে ছিল আগে কোর্সে। না ওস্তাদ, যে আমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে এটাতে আমি দেখছি অনেক জায়গায় মানে অনেক কিছু ইয়ে আছে যা আমরা তো নতুন, আমরা বুঝি না হয়তো, কিন্তু অনেক ভুল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েক জায়গায় কারেকশন করতে হবে আর কি। যে অনেক জায়গায় আমি মানে তখন মাথা, যেমন ওই যে কান্না বললাম না, এরকম মানে এটা নিয়ে অনেক গবেষণা, যে কিরে আমি তো মানে সব জায়গায় দেখতেছি ভবিষ্যৎ আর বর্তমান মানে ইয়ে কানা, কিন্তু এটা কেন পরে আসলো? আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে আগাই। তাহলে এক বচনের ক্ষেত্রে কি হবে, ইয়াংসুরু তাংসুরু তাংসুরু তাংসুরিনা আংসুরু। বহুবচনের ক্ষেত্রে ফেলে মুদারে ইয়াংসুরুনা ইয়াংসুরনা তাংসুরুনা তাংসুরনা নাংসুরু। এখন আমরা তো মুদারে শিখলাম, তাহলে এটার অর্থ কি হবে? এখানে যা আছে সেটা আমরা পড়বো না, শুধুমাত্র যে মুদারে পড়েছি সেই মুদারের অর্থটা আমরা পড়বো। ইয়াংসুরু তাংসুরু, সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। তাংসুরু, সে একজন মহিলা সাহায্য করছে বা করবে। তাংসুরু, তুমি একজন পুরুষ সাহায্য করছো বা করবে। তাংসুরিনা, তুমি একজন মহিলা সাহায্য করছো বা করবে। আর আংসুরু, আমি একজন পুরুষ অথবা মহিলা সাহায্য করছি বা করব। তো সেম বহুবচনের ক্ষেত্রে একই রকম, ইয়াংসুরুনা তারা মানে অনুপস্থিত যারা আছে তাদের ক্ষেত্রে আর কি, ইয়াংসুরুনা তারা সকল পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াংসুরনা তারা সকল মহিলা সাহায্য করছে বা করবে। তারপর হচ্ছে তাংসুরুনা, তোমরা সকল পুরুষ সাহায্য করছো বা করবে। তাংসুরনা, তোমরা সকল মহিলা সাহায্য করছো বা করবে। নাংসুরু, আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করছি বা করব। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসতেছি।
তাহলে আমরা ফেলে মুদারে মানে বর্তমান এবং ভবিষ্যৎ ফেলটা আমরা জেনে গেলাম। এখন আমরা মাদি এর আরেকটা প্রকার আমরা জেনে গেলাম, সেটা হচ্ছে মাদি ইস্তিমরর। মাদি ইস্তিমরর মানে কি চলমান অতীতকাল, যেটা কি চলতে থাকে, সে সাহায্য করছিল করছিল মানে চলমান অতীতকালটা। তাহলে মাদি ইস্তিমররের শুরুতে আমরা কানার যে এটা আছে, প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা আমরা যোগ করে দিব, তাহলে সেটা হয়ে যাবে। আর এই যে এটা তো আছে, এগুলো আমরা পড়ছি আগের ক্লাসে, ইনশাল্লাহ দেখে নেবেন। আচ্ছা, আজকে আমাদের 12তম ক্লাসে আমরা যে প্যাটার্নটা পড়বো, সে প্যাটার্নটির নাম হচ্ছে বাবে দরবা ইয়াদরিবু। দরবা ইয়াদরিবু, এটা মানে দরবা ইয়াদরিবু। আগেরটা কি পড়েছি? নাসরা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরু, তিনটা হরফের উপরে প্রথম তিন ফি'লে মাদিতে কি তিনটাতেই জবর, নাসরা। এবং ফি'লে মুদারেতে আইন কালিমায় পেশ পেয়েছি, যেমন ইয়াং সুরু। এই যে খেয়াল করেন, এই যে নিচে গ্রিন কালারের ভিতরে দিয়ে দিয়েছে যে ইয়াং সুরু। আর এখন আজকে আমরা যে প্যাটার্নটা পড়বো, সেই প্যাটার্নটা হচ্ছে দরবা মানে মাদির আইন কালিমায় জবর এবং ইয়াদরিবু, এবং মুদারে, এটা তো মুদারে তাই না, মুদারের আইন কালিমায় জের। তাহলে দরবা ইয়াদরিবু। এখন এই দরবা ইয়াদরিবু এই বাবের আন্ডারে অনেকগুলা মাসদার আছে, অনেকগুলা মাসদার আছে। তো সেই মাসদার গুলো আমরা কি করব, এই দরবা ইয়াদরিবু থেকে সেম ভাবে আমরা দিব, মানে এই দরবা ইয়াদরিবু সেই মাসদার গুলো মাদের আইন কালিমায় জবর দিব এবং মুদারে এর আইন কালিমায় জের দিব ইনশাআল্লাহ। তাহলে দেখি আমরা একটু পড়ি। দেখেন একেবারেই সহজ, আমরা যেভাবে পড়েছি সেম, এটার ভিতর কোনো পার্থক্য নেই। মাদির ভিতরে নাসরা নাসরাত, নাসরতা নাসরতি, নাসরতু। আর এটা হচ্ছে দরবা দরবাত, দরবতা দরবতি, দরবতু। পার্থক্য খুঁজে পেয়েছি আমরা কোনো? শুধু হরফগুলি ছাড়া আর কোনো পার্থক্য নেই, তাই না? তাহলে এই মাদিটা গেল, অতীতকালের এক বচনটা গেল সেম। তো এখন বহুবচনে যান, দরবু দরবনা, দরবতুম দরবতুন্না, দরবনা। তাহলে এটাও সেম। তাহলে এখন আমরা একটু অর্থগুলা দেখি। দরবা মানে এটা দরবা দরবাত, এই দুইটা তো মানে যে অনুপস্থিত আছে, অনুপস্থিত একজন ব্যক্তির ক্ষেত্রে হবে, সে একজন, একটা হচ্ছে পুরুষ, একজন হচ্ছে মহিলা। দরবা সে প্রহার করলো, আর দর্ব অর্থ কি প্রহার করা অথবা মারা, বা সে মারলো। দরবাত সে কি করলো, সে একজন মহিলা মারলো। দরবতা তুমি একজন পুরুষ প্রহার করলে, দরবতি তুমি একজন মহিলা প্রহার করলে, দরবতু আমি একজন পুরুষ অথবা মহিলা প্রহার করলাম। দরবতু সুমাইয়া, আমি সুমাইয়াকে কি করলাম, প্রহার করলাম। আচ্ছা, এরপর হচ্ছে বহুবচনে যদি চলে যান, দরবু তারা সকল পুরুষ প্রহার করলো, দরবনা তারা সকল মহিলা প্রহার করলো, দরবতুম তোমরা সকল পুরুষ প্রহার করলে, দরবতুন্না তোমরা সকল মহিলা প্রহার করলে, আর দরবনা আমরা সকল পুরুষ অথবা মহিলা কি করলাম, প্রহার করলাম। হ্যাঁ, তাহলে এই যে এখন তাহলে এটা কি মাদি, কি মাদির কোন প্রকার বলেন তো? এটা দেয়া আছে, কে বলতে পারবেন? মাদির তো অনেকগুলো প্রকার পড়েছি, এটা মাদির কোন প্রকার এসেছে এখানে? মাদি মুতলাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদি মুতলাক এসেছে। এখন এটা তো মাদি মুতলাক, কারণ শুরুতে কিছুই নেই, মাদির শুরুতে কিছু না থাকা মানে সেটা মাদি মুতলাক। এখন মাদি করিব যদি বানাতে যায়, তখন কিভাবে আমরা বানাবো এটা? যদি বানাতে যাই তাহলে কদ যুক্ত করে দিব, কদ দরবা কদ দরবাত, কদ দরবতা কদ দরবতি কদ দরবতু। হ্যাঁ, তারপর হচ্ছে মাদি বাইদ যদি বানাতে যায়, তাহলে কিভাবে বানাবো এটা আমরা? হ্যাঁ, মাদি করি কি মাদি করতে যাই একজন একটু জোরে বলবেন। মাদি কি করতে যাই মিস বুঝতে হ্যাঁ হ্যাঁ, কি বলেন, প্রশ্ন কি করেন বলেন একটু। আমি বলতেছি, এই যে মাদি মুতলকের শুরুতে আমরা যদি কদ যুক্ত করে দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? মাদি করিব হয়ে যাবে, করিব হয়ে যাবে। অতীতকাল হয়ে যাবে। এখন এটাকে আমরা দূরবর্তী অতীতকালটা কিভাবে করব, কিভাবে বানাবো? বানাবো দূরবর্তী অতীতকাল, তাহলে আমরা উপরে চলে যাই। দূরবর্তী অতীতকাল দেখেন, কেন যে এগুলা একটু বাসায় পড়লেই তো আপনারা পারতেন। এই যে দেখেন মাদি বাঈদ, এই যে এটা দেখছেন,
মাদি বাঈদের শুরুতে কানা সংজ্ঞাটা, কানার প্যাটার্নটা আমরা দিয়ে দিব। আমি তো বলছিলাম কানাত, কুনতা কুনতি, কুনতু। হ্যাঁ, তো এটা আমি কানা নাসরা, কানাত নাসরাত, কুনতা নাসরতা, কুনতি নাসরতি, কুনতু নাসরতু। আমি একদম তো বলছিলাম ভাবে কানু নাসরু, কুন্না নাসরনা, কুনতুম নাসরতুম, আচ্ছা কুনতুন্না নাসরতুন্না, কুন্না নাসরনা। আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো যে এই কোর্সের পাশাপাশি আপনারা যদি আহ মানে অনেকে আছে আলহামদুলিল্লাহ তারা একদম শুদ্ধ করে কোরআন পড়তে পারে, অনেকে আছে তাদের প্র্যাকটিস একটু কম। এই কোর্সের পাশাপাশি তারা ওই কোর্সটা যদি করেন তাহলে আপনাদের জন্য সবচাইতে বেশি সুবিধা হবে, কারণ এটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজেই যদি আমাদের উচ্চারণ করতে যদি সমস্যা হয় তাহলে আমাদের মুখস্থ করতে অবশ্যই সমস্যা হবে। স্বাভাবিকভাবে একটা জি। পড়া আমরা মুখস্থ যদি করতে যাই, ধরেন বাংলা একটা কবিতা আমরা প্রথমে একবার পড়ি, সেই পড়াটা কেমন হয়, একটু ভালো হয়। সেকেন্ড টাইম পড়ি আর একটু ভালো হয়, সেকেন্ড টাইম পড়ি আর একটু চালু হয়। মানে চতুর্থবার যখন পড়ি তখন সেটা কি হয়, মানে আরো চালু হয় এবং মুখস্থ হয়ে যায় অনেকটা। তো সেম আমাদের পড়াটা যদি উপরের ক্লাসে দেখা যায় যে 2 বার 3 বার পড়লেই সেই পড়াটা আমরা অনেকটা আয়ত্ত করে ফেলতে পারি এবং সেটা আমরা দিতে পারি, কিন্তু ছোটবেলায় এটা দিতে পারি না। তো এর জন্য আমাদের কোরআন সহিহ করাটা এটা আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। আর তাদের এই কোর্সের সাথে সাথে ওটা যদি হয়ে যায় তাহলে আপনাদের এই পড়াটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তখন তো আপনারা খালি দেখবেন কেন নাসর কুন্না নাসর না, আপনাদের এগুলো কোনো ভুলই হবে না। আর ভুল না হলে আপনাদের তাড়াতাড়ি মুখস্থ হবে, যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত আপনাদের তাড়াতাড়ি মুখস্থ হবে। আচ্ছা, তাহলে মাদি মুতলাকের শুরুতে যদি কদ যুক্ত করে দেয় তাহলে নিকটবর্তী অতীতকাল হয়ে যায়। আর এখানে মাদি মুতলাকের শুরুতে এখন যদি আমি কি যোগ করে দেই, দরবার শুরুতে যদি আমি কানার প্যাটার্নটা যোগ করে দেই তাহলে এটা কি হয়ে যাবে, মাদি বাঈদ হয়ে যাবে। যেমন কানা দরবা, কানাত দরবাত, কুনতা দরবতা, কুনতি দরবতি, কুনতু দরবতু। কানু দরবু, কুন্না দরবনা, কুনতুম দরবতুম, কুনতুন্না দরবতুন্না, কুন্না দরবনা। তখন এটার অর্থ কি হয়ে যাবে, মাদি বাঈদের একটা অর্থ বলেন কেউ। মাদি বাঈদ আমরা গল্প বলতে গেলে বেশিরভাগ আমরা মাদি বাঈদ বলি। প্রহার করেছিল করছিল পড়েছিল এটা কি দেখেন, ছিল ছিল এটা কি, এটা হলো মুদারে ওটাও ছিল। কিন্তু একটা হচ্ছে আপনার করেছিল, আচ্ছা। আর একটা হচ্ছে মানে করছে চলমান, মাদি ইস্তিমররি। আর এটা হচ্ছে কি মাদি বাঈদ, তারা কই। হুম, তাহলে কায়না দরবা সে প্রহার করেছিল। পরে হ্যাঁ, এক জায়গায় ছিল করেছিলাম একটা রাজা, সে কি করেছিল, একটা প্রজাকে অনেক প্রহার করেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে অনেক প্রহার করেছিল শাস্তি স্বরূপ। তো এরকম ভাবে তখন আর কি মাদি বাঈদ আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে জি এখানে কানা যোগ করে দিলেই হয়ে যাবে। আজি ভাই কানা দরবা উমারু, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রহার করেছিল ইবনাহু তার ছেলেকে। কেন দরবা উমারু ইবনাহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে কি করেছিল, প্রহার করেছিল। আচ্ছা, তাহলে এটা আমাদের চলে গেল যে আম, তাহলে অর্থগুলো আমরা পড়ি। কানা দরবা সে একজন পুরুষ কি প্রহার করেছিল, কানাত দরবাত সে একজন মহিলা প্রহার করেছিল, কুনতা দরবতা তুমি একজন পুরুষ প্রহার করেছিলে, কুনতি দরবতি তুমি একজন মহিলা প্রহার করেছিলে, কুনতু দরবতু আমি একজন পুরুষ অথবা মহিলা প্রহার করেছিলাম। অনেক আগের কাহিনী আর কি আমরা বলতেছি, দুজনে মিলে আলোচনা। তারপর হচ্ছে বহুবচনের ক্ষেত্রে কানু দরবু তারা সকল পুরুষ প্রহার করেছিল, কুন্না দরবনা তারা সকল মহিলা প্রহার করেছিল, কুমতুম দরবতুম তোমরা সকল পুরুষ প্রহার করেছিলে, কুমতুন্না দরবতুন্না তোমরা সকল মহিলা প্রহার করেছিলে, কুন্না দরবনা আমরা সকল পুরুষ অথবা মহিলা প্রহার করেছিলাম। সেম এখন আমরা ফেলে মুদারে বলবো, যেহেতু ফেলে মাদি আমাদের শেষ, ফেলে মুদারে বাবে দরবা ইয়াদরিবু আবারও বলতেছি। আমাদের সেকেন্ড প্যাটার্ন বা সেকেন্ড টার্ম হচ্ছে
বাবে দরবা ইয়াদরিবু, সেই দরবা ইয়াদরিবু থেকে ফেয়ালে মুদারে যদি বলি যে ফেয়ালে মুদারে একবচনটা বলেন, তখন কিভাবে বলতে হবে? একই রকম, ওটা আমরা ইয়াংসুরু পড়েছি, এটা যেহেতু আইন কালামে জের, তাহলে এটা আইন কালামে জের দিয়ে পড়বো। ইয়াদরিবু তাদরিবু, তাদরিবু তাদরিবিনা, আদরিবু, এভাবে মুখস্থ করবো। ইয়াদরিবু তাদরিবু, তাদরিবু তাদরিবিনা, আদরিবু। আর আগেটা পড়েছি ইয়াংসুরু তাংসুরু, তাংসুরু তাংসুরিনা, আংসুরু। ঠিক আছে। আচ্ছা, তারপর বহুবচনের ক্ষেত্রে ইয়াদরিবুনা, ইয়াদরিবনা, তাদরিবুনা, তাদরিবনা, নাদরিবু। ইয়াদরিবু, তাদরিবু, সে একজন পুরুষ প্রহার করছে বা করবে। তাদরিবু, সে একজন মহিলা প্রহার করছে বা করবে। তাদরিবু, তুমি একজন পুরুষ প্রহার করছো বা করবে। তাদরিবিনা, তুমি একজন মহিলা প্রহার করছো বা করবে। আদরিবু, আমি একজন পুরুষ বা মহিলা প্রহার করছি বা করব। বহুবচনের ক্ষেত্রে কিভাবে বলবো? ইয়াদরিবুনা, তারা সকল পুরুষ প্রহার করছে বা করবে। ইয়াদরিবনা, তারা সকল মহিলা প্রহার করছে বা করবে। তাদরিবুনা, তোমরা সকল পুরুষ প্রহার করছো বা করবে। তাদরিবনা, তোমরা সকল মহিলা প্রহার করছো বা করবে। নাদরিবু, আমরা সকল পুরুষ বা মহিলা প্রহার করছি বা করব। তাহলে আর দর্ব মাসদার দিয়ে আদেশ সূচক যখন আমরা বানাবো, তখন আমরা কি করব? তখন আমরা এই যে দেখেন, আমর মানে কি আদেশ সূচক, আমরা প্রথমটা বানিয়েছি হচ্ছে উংসুর, উংসুরি, উংসুরু, উংসুরনা, তাই না? তো এটার ক্ষেত্রে বাবে দরবা ইয়াদরিবু থেকে যদি আসে, তখন এই যে আমরের হামজাটা, এটাকে বলে হচ্ছে আমর। এই যে শুরুতে যে হামজাটা দেওয়া হয়েছে আলিফ, মানে হামজাটা দেওয়া হয়েছে, এই আলিফকে বলে হয় হচ্ছে আমরের হামজা, মানে আদেশ সূচক হামজা, আদেশ সূচক হামজা। তাহলে এই আদেশ সূচক হামজার মধ্যে জের দিতে হবে। ইদরিব, ইদরিব, ইদরিবি, ইদরিবু, ইদরিবনা। আগেরটা পড়েছি উংসুর, উংসুরি, উংসুরু, উংসুরনা। আর এটা হচ্ছে ইদরিব, তুমি একজন পুরুষ প্রহার করো। ইদরিবি, তুমি একজন মহিলা প্রহার করো। ইদরিবু, তোমরা সকল পুরুষ প্রহার করো। ইদরিবনা, তোমরা সকল মহিলা প্রহার করো। মানে এটা হচ্ছে আদেশ সূচক। তাহলে এটা কিভাবে বলবো আমরা? ইদরিব, ইদরিবি, ইদরিবু, ইদরিবনা। সে একজন, তুমি একজন পুরুষ প্রহার করো, তুমি একজন মহিলা প্রহার করো। মানে একজন মহিলা, একজন মহিলা, এটা তো আমাদের মনেই থাকবে। মানে এটা শুধু এটা জানার জন্য, ব্র্যাকেটেরটা জানার জন্য আর কি দিচ্ছেন, কোনটা মেয়েদের ক্ষেত্রে হবে, কোনটা ছেলেদের ক্ষেত্রে হবে। তো যখন আমরা বলবো, তখন তো আমরা বলবো যে ইদরিব, তুমি প্রহার করো। ইদরিবি, তুমি প্রহার করো, মানে একজন মহিলা, একজন পুরুষ। ইদরিবু, ইদরিবনা, তোমরা সকল পুরুষ প্রহার করো, তোমরা সকল মহিলা প্রহার করো। তো সেম ভাবে নিষেধ সূচক যখন বলবেন লা তাদরিব, লা তাদরিবি, লা তাদরিবু, লা তাদরিবনা, সেম। প্রমাণ করো না। এটা লাস্টে খালি শুরুতে একটা লায়ে নাহি যোগ করতে হবে। এই লাম আলিফটা যে আছে, এটাকে লায়ে নাহি বলে। নাহি মানে কি? নিষেধ। আর লা মানে হচ্ছে লাম, মানে এটা লামটা এটা হচ্ছে নিষেধের জন্য এসেছে। আর যেমনি ভাবে আমরা পড়েছি স্বাভাবিক ভাবে, তাদরিব, তাদরিবি, তাদরিবু, তাদরিবনা, লাস্টে খালি একটা সাকিন যোগ করে দিব। লা তাদরিব, লা তাদরিবি, লা তাদরিবু, লা তাদরিবনা। আর আমরা উপরে পড়ে এসেছি উংসুর, উংসুরি, উংসুরু, উংসুরনা। আর এখন হচ্ছে আমরা পড়বো লা তাদরিব, লা তাদরিবি, লা তাদরিবু, লা তাদরিবনা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছেন ইনশাল্লাহ। মিস আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। হ্যাঁ, আজকে আমাদের দ্বিতীয় প্যাটার্নটা আমরা পড়ি। পড়া হয়ে গেলে ফেলে মাদি একবচন বহুবচন, ফেলে মুদর একবচন বহুবচন, এরপর কি আদেশ এবং নিষেধ। এখন আমাদের যে আরবি থেকে বাংলা অনুবাদ করে, এগুলো আমরা তো পারবো না। যে বাংলা সহ না, আগে আরবি মুখস্থ করেন। না না, আরবি থেকে বাংলা অনুবাদ করা কতগুলো হোমওয়ার্ক আছে না আমাদের, ওগুলো না হয় ওই প্র্যাকটিস করলেই পারবো, কিন্তু এগুলো তো পারবো না। ওটা কি হবে? আপনার আগে এটা মুখস্থ করে নেন, পরবর্তীতে আপনার 2-3 বার লিখলে তখন দেখবেন যে বাংলা অটোমেটিকলি আপনি পেরে যাচ্ছেন। শুধু আপনি একজন পুরুষ একজন মহিলা এটা না লিখলে, আপনার শুধু সে মারলো, সে মারলো, তুমি মারলে, বা তুমি প্রহার করলে, তুমি প্রহার করলে,
আমি প্রহার করলাম, এতটুকু কি আমাদের মনে থাকবে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পড়ি, এগুলা তো এখন অল্প একটু পড়লেই আরবিটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা উস্তাদ, এখানে একটা শেষ কথা, তো আমি একজন পর করবো বা করি, এখানে কি জি, সেটা কি আদ্রিবু হবে? আদুরিবু, সে শেষেটা কি উচ্চারণ করতে হবে? এটা ফেলে মুদারেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি প্রয়োগ করলাম। ইয়াদরিবু তাদরিবু তাদরিবু তাদরিবিনা আদরিবু, হ্যাঁ, ইয়াদরিবুনা ইয়াদরিবনা তাদরিবুনা তাদরিবনা নাদরিবু। আচ্ছা ঠিক আছে। হুম। উস্তাদ, আমি কি একটা প্রশ্ন করতে পারি? প্লিজ, প্রশ্ন করেন আপু, প্রশ্ন করেন। উস্তাদ তো মনে হয় নাই লাইনে। হ্যাঁ না, আমার সাথে মনে হয় লাইনে নাই, নিশ্চয় মনে হয় কোথাও গেছে। আচ্ছা, আপনাকে আমি কথাটা বলি। আমরা বলেন যেই কি? এক বচন পড়তেছি, হ্যাঁ, হ্যাঁ যেমন ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু, হ্যাঁ, ইয়াদ্রিবু তাদ্রিবু, এটা আমরা মহিলাদের ক্ষেত্রে স্ত্রীবাচক যেটা, সেটার ক্ষেত্রে আমরা তাদ্রিবু পড়তেছি। কিন্তু আমরা আবার পুরুষের বেলায় তো তাদ্রিবু পড়তেছি। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ছিল, এটা আমি জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম। এটাও হ্যাঁ, হইতে পারে, এটা এটা তুমি। শুধু এই বেলা না, আমি অনেক জায়গায় দেখছি যে মানে এটা হয় যে, যেমন খরা জাতেও এটা আছে, এই মানে যখন খরা জাত প্যাটার্নটা পড়ে মানে পড়েছি আমরা, তখন এটা আমি পাইছি যে আমরা মানে একই জায়গায় স্ত্রীবাচক এবং মানে হুম, পুরুষবাচক একই শব্দটা দুইবার ইউজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, কিছু বলতেছেন আপনারা? হ্যাঁ আমরা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, যা বলতেছি যে এই যে আমরা, হ্যাঁ, বর্তমান ও অতীতকাল যেটা, যে প্যাটার্নটা এখন বর্তমানে পড়তেছি, সেটাতে এক বচনে আমরা পাইছি ইয়াং সুরু, না সরি, ইয়াদ্রিবু তাদ্রিবু, হুম। স্ত্রীবাচক, কিন্তু স্ত্রীবাচকে আবার এটাই পুরুষবাচকে আসছে তাদ্রিবু। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে মানে একই রকম, আছে না, একই রকম। তো এটা হচ্ছে সমর্থবোধক শব্দের মতো, এটা বোঝা যায় আপনার কথা বলার প্রেক্ষিতে। হ্যাঁ, তারপর হচ্ছে মানে অবস্থা বুঝে তখন আর কি বোঝা যায় যে এটা কি আপনি অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে বলছেন নাকি এটা উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে বলছেন। ধরেন আপনি অনুপস্থিত কারো ক্ষেত্রে, আপনি একজন মহিলার ক্ষেত্রে বলবেন যে সে প্রহার করবে। হুম, তাহলে আপনি কি বলবেন? যে সে তো নাই, সে তো নাই। তখন আপনি বাচ্চাটাকে বলবেন, এই তোমরা যাও 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 যাও, ম্যাডাম আসতেছে, সে কিন্তু তোমাদের প্রহার করবে। তখন এই অবস্থায় মানে সে তোমাদেরকে প্রহার করবে, তখন কিন্তু অবস্থা সিচুয়েশনে তাদরিবু
তাদরিবুটা আপনি বলে ফেলবেন, মানে অটোমেটিকলি এসে যায়। আবার যখন তুমি বলতেছো, মানে সে আপনার যে অপোজিট ব্যক্তি আছে সে কিন্তু বুঝে যাবে যখন আপনি হয়তোবা সে প্রহার করছে অথবা করবে, সে প্রস্তুত হচ্ছে, একটা লাঠি নিচ্ছে। হ্যাঁ, সে একটা লাঠি নিচ্ছে, তার মানে সে প্রহার করবে। আপনি তাকেই বলতেছেন বলে যে তাদরিবু, তুমি প্রহার করবে, তাদরিবু তুমি কি প্রহার করবে, অথবা তাদরিবু তুমি প্রহার করবে, মানে আপনার অবস্থা তখনই বোঝা যাবে। কিন্তু এটা আর কি, তাদরিবু অর্থ হচ্ছে সে প্রহার করছে বা করবে, একজন মহিলা ক্ষেত্রে হবে। আবার হাদির মানে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে তাদরিবু হবে। এটা কোনো নাই, আপনি এভাবে মুখস্থ করেন, ইয়াদরিবু তাদরিবু, তাদরিবু তাদরিবিনা, আদরিবু, সব কিছু এক। সেম দেখেন উপরেও চলে গেছে, গত প্যাটার্নেও আমরা পড়ে ফেলেছি। ইয়াংসুরু তাংসুরু, জি। তাংসুরু তাংসুরিনা, আংসুরু। এই উপরের দুইটা হচ্ছে অনুপস্থিত ব্যক্তি, অনুপস্থিত ব্যক্তি ইয়াদরিবু তাদরিবু। তুমি আমি ছাড়া, ভবে আছে যারা, আরেকটা কি জানি আপনার বলেন, তুমি আমি ছাড়া, আমি থার্ড বলবো পারসন। থাকতেছেন তারা, তুমি হ্যাঁ ছাড়া হ্যাঁ, বলবো এই যে ছাড়া। ইয়াদরিবু তাদরিবু, এই দুইটা হচ্ছে থার্ড পারসন। ওকে, আর তাদরিবু তাদরিবিনা এটা হচ্ছে কি, মানে তুমি, আর আদরিবু এটা হচ্ছে আমি। খেয়াল করছেন? হম। থার্ড পারসন এগুলা। তো এগুলা হচ্ছে এক বচনের ক্ষেত্রে থার্ড পারসন, আর বহু বচনের ক্ষেত্রে থার্ড পারসন হচ্ছে যেগুলা, যে ইয়াদরিবু না ইয়াদরিবনা, থার্ড পারসন। তারপর হচ্ছে এটাকে কি বলে ইংলিশে, যে মানে তুমি, তাদরিবুনা তাদরিবনা মানে তোমরা, সেকেন্ড পার্সন, তুমি তো তুমি সেকেন্ড পার্সন। সেকেন্ড পারসন না। আর হচ্ছে ফার্স্ট পারসন কি আমি না, ফার্স্ট পারসন হচ্ছে আমি না, আমি বহুবচনের ক্ষেত্রে আমরা হবে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হচ্ছে তাদরিবুনা তাদরিবনা, আর থার্ড পারসন হচ্ছে ইয়াদরিবুনা ইয়াদরিবনা। তো স্বাভাবিকভাবে থার্ড পারসনটা অ্যারাবিকে আগে দেয়। বহু বছর আবার চেঞ্জ হয়ে গেল। আপনারা দুইটা দুইটা করে মুখস্থ করেন, তাছাড়া আপনারা পারবেন না। আমি যেভাবে বলতেছি আপনারা সুরে সুরে মুখস্থ করেন, যে ইয়াদরিবু তাদরিবু, তাদরিবু তাদরিবিনা, আদরিবু। আপনার তিনটা নিঃশ্বাসে এটা বলবেন, যখনই বলেন না কেন আপাতত তিনটা নিঃশ্বাসে বলবেন। একটা সময় আপনি যত স্পিডেই বলেন না কেন, যতবারই বলেন না কেন, আপনার এটার মাঝখানে একটা গ্যাপ আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। কিন্তু শুরুতে, এখন যেহেতু আপনারা প্রাইমারি পর্যায়ে আছেন, শিখছেন, তো এর জন্য আপনারা এই দুইটা দুইটা করে মুখস্থ করেন। ইয়াদরিবু তাদরিবু নিঃশ্বাস, তাদরিবু তাদরিবিনা নিঃশ্বাস, আদরিবু। এরপরে বহুবচনের ক্ষেত্রে সেম, ইয়াদরিবুনা ইয়াদরিবনা নিঃশ্বাস, তাদরিবুনা তাদরিবনা নিঃশ্বাস, নাদরিবু। আদেশ সূচক আমার ক্ষেত্রে ইদরিব ইদরিবি নিঃশ্বাস, ইদরিবু ইদরিবনা। নিঃশ্বাস সূচকের ক্ষেত্রে সেম, লা তাদরিব লা তাদরিবি, লা তাদরিবু লা তাদরিবনা। ঠিক আছে। আদেশ সূচক এটা, এখানে কি সবগুলাই কি আছে, সেকেন্ড পারসন আছে, তাই না? হ্যাঁ, সেকেন্ড নিজেকে তো পার্সন। আমরা সহজে আদেশ দেই না, নিজেকে আমরা আদেশ দেই, না, আমি নিজেকে আদেশ দিই না কখনো। যদিও এটা আদেশ বানানো যায়, কিন্তু নিজেকে তো আমরা কোনোদিন আদেশ দিই না এর জন্য। এবং অনুপস্থিত ব্যক্তিকেও তো আমরা কখনো আদেশ দিই না। তো দিই না, হ্যাঁ। সেক্ষেত্রে মানে যেহেতু বেশি ব্যবহার করি আদেশের ক্ষেত্রে বা নিষেধের ক্ষেত্রে, উপস্থিত যারা আছে তাদের তার জন্য আর কি উপস্থিতদেরই দেওয়া হয়েছে, সেকেন্ড পার্সনে দেওয়া হয়েছে। হয়েছে আপনাদের? কেউ বলতে পারবেন? জি ইনশাল্লাহ বলতে পারবো। বলি। আচ্ছা, তাহলে একটু উস্তাদা কি মোদারা থেকে বলবো? না, মাদি থেকে। না মাঝি থেকে। মাঝি এক বচন হচ্ছে, ইয়া থেকে বলেছে, দরবা দরবেন, দরবটা দরবটি, দরবতু। মাঝি বহুবচন হচ্ছে দরবতা ইয়া দরবতি দরবু। নিঃশ্বাস, এরপর আরেকটা। হ্যাঁ হ্যাঁ, দরবু দরবনা। ইয়া থেকে বলতেছি, মাঝি বহুবচন বলতেছে, দরবু দরবনা, দরবতুম দরবতুন্না, দরবনা। আর মুদরে এক বচন হচ্ছে ইয়াদরিবু তাদরিবু। হ্যাঁ, তারপরে তাদরিবু, ইয়াদরিবু তাদরিবু, তাদরিবু তাদরিবিনা, আদরিবু। আর মুদারে বহুবচন হচ্ছে ইয়াদরিবুনা তাদরিবুনা, তাদরিবু
না তাদরিবনা নাদরিব। আমার একবচন হচ্ছে ইদরিব ইদরিবি। আর আমার বহুবচন ইদরিবু ইদরিবনা। নাহি হচ্ছে লা তাদরিব লা তাদরিবি লা তাদরিবু লা তাদরিবনা। মাশাআল্লাহ হয়েছে? মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন নিচে হচ্ছে এই বাবে দরবা ইয়াদরিবু, মানে দরবা ইয়াদরিবু মাসদারের এই যে বাবের কতগুলো মাসদার রয়েছে। আর দরব, এই যে বাবটার নাম কি? দরবা ইয়াদরিবু। বাবের নাম কি? দরবা ইয়াদরিবু, মানে প্যাটার্নের নামটা হচ্ছে দরবা ইয়াদরিবু। আরবি দেখেন, আর দরব প্রহার করা, দরবা ইয়াদরিবু। আচ্ছা, তারপর হচ্ছে আল গলাবাতু, বিজয় লাভ করা, গলাবা ইয়াগলিবু, গলাবা ইয়াগলিবু, বিজয় লাভ করা। আল কিযবু, মিথ্যা বলা, কাযাবা ইয়াকযিবু, কাযাবা, এই যে দেখেন এই যে মাঝখানে যেটা জাল আছে, এটা আইন কালিমা জের হবে, ফি'লে মুদারি। কাযাবা ইয়াকযিবু। আল কাসবু, উপার্জন করা, কাসাবা ইয়াকসিবু। আল কসদু, ইচ্ছা পোষণ করা, কসদা ইয়াকসিদু, কসদা ইয়াকসিদু। তারপর হচ্ছে আল মাগফিরাতু, আল মাগফিরাতু, ক্ষমা করা, গফারা ইয়াগফিরু। এখানে এই যে রেড যেগুলো আছে এগুলো হচ্ছে অতিরিক্ত, তো যে ব্ল্যাক তিনটা আছে এই ব্ল্যাক তিনটা হচ্ছে মেইন মূল হার্ফ, ঠিক আছে। এরপর হচ্ছে আল জুলুসু, আল জুলুসু মানে বসা, জালাসা ইয়াজলিসু, জালাসা ইয়াজলিসু। আস-সাবরু, ধৈর্য ধারণ করা, সাবারা ইয়াসবিরু, সাবারা ইয়াসবিরু। আল হাবসু, বৃদ্ধি করা, আল হাবসু, বৃদ্ধি করা, না বন্দি করা, বন্দি আটকা। বন্দি করা। হাবাসা ইয়াহবিসু, হাবাসা ইয়াহবিসু। الرجوع، الرجوع ফিরে আসা, رجع يرجع، رجع يرجع। আচ্ছা, তারপর হচ্ছে আসরফু, ঘোরানো ফিরানো, আসরফু ঘোরানো ফিরানো, সরফা ইয়াসরিফু, সরফা ইয়াসরিফু। المعرفة পরিচয় লাভ করা, চেনা বা জানা, আরাফা ইয়ারিফ, আরাফা ইয়ারিফ। আল কাশফু, উন্মোচন করা, কাশাফা ইয়াকশিফু, কাশাফা ইয়াকশিফু। আস-সারিকাতু, সারিকা, সারাকা, সারাকা ইয়াসরিকু, সারাকা ইয়াসরিকু। আল হামলু, বহন করা, হামালা ইয়াহমিলু। আল আদল, আল আদলু, ন্যায় বিচার করা, আদালা ইয়াদিলু। আন-নুজুল, অবস্থান। আচ্ছা, যেটা প্রথমে উচ্চারণ করতেছেন এটা কোত্থেকে উচ্চারণ করতেছেন? এই যে উচ্চারণগুলো, এই যে উচ্চারণগুলো এখানে তো উচ্চারণটা নেই, কিন্তু এখানে এই যে সেম এই প্যাটার্নে উচ্চারণ হবে। এই যে এটা আছে না, দরবা ইয়াদরিবু, এখানে দদরবা, এখানে এই যে অন্য মাসদার যে আছে, এই ধরেন আল গলাবু থেকে গাইন লাম বা এখানে বসাই দিবেন। তাহলে কিভাবে বসালেন? এই যে দদের নিচে গ, রন নিচে লাম, আর বান নিচে বা, গলাবা ইয়াগলিবু, এভাবে বসাই দিবেন। বুঝতে পারছেন? ক্যান্সেল এরকম লেখা আছে। আন-নুজুল, অবতীর্ণ হওয়া, নুন জিম, নুন জালাম, তাহলে নাজালা, ওটা কি দরবা নাজালা। ইয়াদরিবু ইয়ানজিলু, ইয়ানজিলু। গসালা, আল গসলু ধৌত করা, গসালা ইয়াগসিলু, ইয়াগসিলু। তাহলে আন-নুজুলু অবতীর্ণ হওয়া, তো এটা নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু। আল গসলু ধৌত করা, গসালা
ইয়াগসিলু, গাসালা ইয়াগসিলু, এভাবে। সময় তো নাই, একটু করবেন। এগুলা দিয়ে সেম ভাবে আমরা এভাবে করব। ধরেন নিচে একটা ইয়ে আছে যে কসদা, কসদা এটা আছে। কত নম্বরে আছে কথাটা? ধরেন এখান থেকে যে কোনো একজনে একটাই নেন, মাসদার নেন, কোনটা নিবেন? করি। গলাবা, আল গলাবাতু, বিজয় লাভ করা। তো এটা দিয়ে কি মানে মাঝি থেকে ইয়া পর্যন্ত বলবো গলাবা দিয়ে? গলাবা, হ্যাঁ। গলাবা দিয়ে আমরা ফেয়ালে মাদি যদি বানাতে যাই তাহলে এই যে এখানে ফেয়ালে যেহেতু এটা এই যে বাবে দরবায়াদ্রিবু এই প্যাটার্নে, হ্যাঁ, দরবায়াদ্রিবু বাবে দরবায়াদ্রিবু, বাব মানে কি প্যাটার্ন, বাবে দরবায়াদ্রিবু থেকে আসছে। তাহলে গলাবা, এই যে গলাবা এখান থেকে আপনি টানতে থাকবেন। গলাবা, গলাবাত, গলাবতা, গলাবতি, গলাবতু, গল গলাবু, জি, গলাবনা, গলাবতুম, গলাবতুন্না, গলাবনা। গলাবতুন্না, এখন গলাবনা, ফেলে মুদারে যদি আপনি টানতে চান তাহলে ইয়াদরিবু আছে না, তো এই যে আইন কালামে জের ইয়াগলিবু, ও লাম বা, তিনটা হচ্ছে গাইন লাম বা, তিনটা হরফ। আইন কালামে কোনটা? লাম। তাহলে এই লাম কালামে কি দিবেন আপনি? না, আইন কালামে দিবেন হচ্ছে জের। তাহলে এখানে কি দিবেন? ইয়াগলিবু, ইয়াগলিবু, ইয়াগলিবু। এখন আপনি এক বছর টানেন, ইয়াগলিবু, তাগলিবু, তাগলিবু, তাগলিবিনা, আগলিবু। বহুবচন টানেন, আগলিবু, ইয়াগলিবুনা, ইয়াগলিবনা, তাগলিবুনা, তাগলিবনা, নাগলিবু। বুঝতে পারছেন? নাগলিবু, সব জি, এরকম। আরেকটা মাসদার নেন, আরেকটা মাসদার নেই, যেমন আল কসদু, জি, যাবো। কসদু ইচ্ছা করা। তাহলে এই যে দরবা থেকে ধরেন, এই যে দরবা, জি, এই যে দরবা, এখানে কি দিব? আল কসদু নিলাম, তাই কসাদা, না? কসদা, কসদা, হ্যাঁ, কসা, কসদাত। কসাদা, কসাদার, কসাদা, কসাতি, কসাতু, এই তো মাশাআল্লাহ। বহুবচনটা বলেন, ফেলে মাদি। দাঁড়া, কসাদু, কসাদু, কসাদনা, হ্যাঁ, কসাতুম, কসাতুন্না, কসাদা, এই যে মাশাআল্লাহ, পারলেন কিভাবে? হ্যাঁ, এখন ফেলে মুদারে পড়ি, বর্তমান ও ভবিষ্যৎ। অর্থ সেভাবেই উঠবে, করছে বা ইয়া, করবে, করছে বা করবে, লাস্টে এরকম ইয়াক, কথা উঠবে বহুবচনে। হ্যাঁ, ইয়াকসিদু, ইয়াকসিদু, তাকসিদু, তাকসিদু, তাকসিদনা, সিদিনা, তাকসিদিনা হবে। তাকসিদিনা, ইয়াকসিদু, ইয়াকসিদু, তাকসিদু, তাকসিদু, তাকসিদিনা, আকসিদু, ইয়াকসিদুনা, তারপরে হচ্ছে ইয়াকসিদুনা, ইয়াকসিদুনা, ইয়াকসিদনা, তাকসিদুনা, তাকসিদনা, তাকসিদু। দিবো। হুম। তাহলে বুঝতে পারছেন? এখন সেম ভাবে আমরা ই করব, এই যে আদেশ সূচকটা বানাই ফেলি, এই যে হামজার নিচে জের দিয়ে দিব। يقصد، يقصدي، يقصد، يقصدنا، হ্যাঁ, لا تقصد، لا تقصدي، لا تقصد، لا تقصدنا. এই তো মাশাআল্লাহ। এই তো এভাবেই আমরা পড়বো। যারা পারি না তারা যে পারে তার সাথে কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা, উস্তাদা একটা কথা বলবো জি উস্তাদা। জি কথা হলো এই কোনো যদি প্রবলেম হয় আমরা কি করব? আমরা কি কোনো সমস্যা হলে তখন আমরা কি করব? জি, বলেন বলেন। এই যে সমস্যা সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম ক্লাস করতে পারছি না, রাজনৈতিক পরিবেশটা খুব অস্থিরতার মধ্যে কাটাচ্ছে, এখন আমরা কি করবো এভাবে? ক্লাস করতে না পারলে সেটা ওই যে পরবর্তী ক্লাসটা আর কি দেখে নিতে হবে। আর যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকে নক করবেন, অথবা এখানে ভালো যারা আছে। ওই নোটগুলো দিলে আমরা আস্তে আস্তে পাশাপাশি পড়তে পারতাম, মিস্ত্রি হাতে রেখে চেষ্টা করে করে পড়তে পারতাম। আপনার সাথে তো আছেই, আপনার সাথে নিবো। হুম।
আচ্ছা, এখন আমরা নিচের এগুলা দেখি। আরবি শব্দ কিছু লিখতে হবে। আচ্ছা দেখেন, নিচের পড়াগুলো একটু পড়ার চেষ্টা করেন। আইয়ুহাল ইনসান। হ্যাঁ, আইয়ুহাল ইনসান, আইয়ুহাল ইনসান মানুষের أيها الإنسان متى تخرج من طاعة الشيطان إلى طاعة الرحمن আবার কি متى ترجع من طاعة النفس إلى طاعة الله উস্তাদ এটা কি পড়তে বলছেন? হ্যালো দেন। হ্যালো আইয়ুহাল ইনসান, ওহে মানব উস্তাদ জাতি এটা কি পড়তে বলছেন ওদেরকে? একবার পড়তে বলছেন উস্তাদ? এই আপু যেই আপুটা কথা বলতেছেন, আপুটার নাম কি? নাই পড়া বুঝি শুরু না। করছিলেন যেই আপু, জি হ্যাঁ, জি জি আপু। এখন একটু চেষ্টা করেন তো সবাই। উস্তাদ আমরা কি পড়বো এটা? এবারত পড়বো? হ্যাঁ, কেউ একজন পড়েন। أيها الإنسان متى تخرج من طاعة الشيطان إلى طاعة الرحمن متى ترجع من طاعة النفس إلى طاعة হ্যাঁ, এত الله পড়তে হবে না, এই যে ইলা يخرج রহমান, ইলা তাআতির রহমান পর্যন্তই থাক। এখন এতটুকুর অর্থ বলি। আইয়ুহাল ইনসান, আচ্ছা মানুষ। ওই যে ক্লাস করায় হ্যাঁ হ্যাঁ মানুষ বা হে সকল না হ্যাঁ, হে মাতা মানুষ তাখরুজু মিন তাআতি শাইতান অনলাইন অর্থ কি হবে? মাতা তাখরুজু কখন বের হবে বা বের হচ্ছে নাকি মিন তাআতি শাইতানি শয়তানের আনুগত্য থেকে ইলা তাআতি রহমান রহমানের আনুগত্যের দিকে। হুম হুম হুম, গুড, মাশাআল্লাহ। ইলা তাআতির রহমান, যে মানুষ। রহমানের আনুগত্যের মাতা অর্থ কখন, কখন বের হবে জি শয়তানের অনুগত্য থেকে রহমানের অনুগত্যের দিকে, ইলা অর্থ দিকে। এরপরে মাতা তারজিউ মিন তাআতিন নাফসি ইলা তাআতিল্লাহি। তাআতুন অর্থ হচ্ছে অনুগত্য, আনুগত্য। মিন হ্যাঁ তাআতিন নাফসি, মাতা কখন ফিরে আসবে? নফসের আনুগত্য থেকে। নফসের আনুগত্য থেকে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে। হুম, থেকে আল্লাহ এরপরে ইয়াখরুজুল ইনসান ইয়াখ- মিন কবরিহি ইয়াউমাল কিয়ামাহ। কখন মানুষ বের হবে কবর থেকে কিয়ামতের দিন? হ্যাঁ, কবর থেকে বের হবে না। জি কিয়ামতের দিন কবর থেকে মানুষ বের হবে। দেখেন, এখন আমরা অর্থ উঠাচ্ছি কিভাবে, কারণ আমরা এই যে ইয়াখরুজুল ইয়াখরুজুল ইনসান, মানুষ বের হবে, এটা ভবিষ্যৎকাল, যে বের এটা আমরা হবে কিভাবে বুঝলাম বলেন তো? কারণ হবে তো এটা ভবিষ্যতেই মানে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, এটা তো এখন হচ্ছে না, এটা ভবিষ্যতে এখন হবে। তো হচ্ছে না, বুঝতে পারছেন? তাহলে এভাবেই আমরা বুঝতে পারবো। জি। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান। কেউ একজন বলেন। খরাজা ইয়াখরুজু, বের হওয়া। লা 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 ইয়াখরুজু মিনাল প্রবেশ করবে না আল মুমিনু বিভিন্ন মুমিন মিনাল জান্নাতি আবাদান মানে জান্নাত থেকে কখনো, আবাদান মানে কখনো, মুমিন হ্যাঁ, মুমিন কখনো বের হবে জান্নাত থেকে না। বের হবে না। ইয়াদরিবুল্লাহুল কাফিরু, আল্লাহ ইয়াদরিবু মানে কি, প্রহার করবেন। কাফের কাকে? জি, কাফেরকে আল্লাহ, কাফেরকে প্রহার করবেন জাহান্নামে কাফেরকে, হ্যাঁ প্রহার আল্লাহ করবেন, মানে শাস্তি দিবেন। ফি বিতাকযিবিল কুরআনি। ফি জাহান্নামে আল্লাহ হুম, লিতাকযিবিল লিতাক কুরআনি, কোরআনকে অস্বীকার করার কারণে। রাসূল এবং কুরআনকে অস্বীকার করার কারণে। হ্যাঁ হ্যাঁ কারণে তালাবু রসুলি এবং রাসূলকে অস্বীকার করার কারণে
ওই এই যে এবং রাসূল ছিল কারণে হালালি তাকে জীবন দিতে হবে। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাতি। তলাবু কাসবিল হালালি মানে হালাল অনুসন্ধান করা নাকি হালাল হালাল কি উপার্জন অন্বেষণ করা ফরজ, হালাল উপার্জন ফরজের ফরজ বাদাল ফারিদা। ফরজ পরে ভাই ফারিদাতুন মানে বাদাল ফরজ। ফরজের পরে ফরজের পর ফরজ। হ্যাঁ হালাল ফরজের পরে আরেকটি ফরজ। আনাল আনাক্স ফাআনা আকসিবু লিল উসরাতি। তাই আমি আমার পরিবারের জন্য উপার্জন করি। আকসিবু ফাআনা আকসিবু আমি উপার্জন করি লিল উসরাতি পরিবারের জন্য। আর বলি ভাই আনা আনা কসাদতু লিল হাজ্জি। আমি কসাদতু আমি ইচ্ছা করেছি লিল হাজ্জি হজের জন্য। আমি হজের ইচ্ছা করেছি। এরপর লিআন্না রাসূলা লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বলেছেন ইয়াগফিরুল্লাহু তাআলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাআলি অর্থ কি হবে দ্রুত নাকি? ইয়াগফিরুল্লাহু তাআলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন ও ইয়াগফিরুল্লাহু তাআলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন যুনুবাল আবদি বান্দার গুনাহ বাদা আদাইল হাজ্জি হজ আদায়ের পরে। আজাদের পরে জালাসা তিলমিজু আমামাল মুআল্লিমি লিদারস। জালাসা তিলমিজু ছাত্ররা বসেছে আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে লিদারসি দার্সের জন্য। শিক্ষকরা ছাত্রের সামনে ছাত্ররা শিক্ষকের সামনে দার্সের জন্য বা পাঠের জন্য বসেছে। দার্সের জন্য সুম্মা রাজা ثم رجع إلى সুম্মা بيته রাজা ইলা বাইহি অতঃপর সে বাড়িতে ফিরেছে। ইলা বাইহি তার বাড়ির দিকে প্রত্যাবর্তন করেছে। অতঃপর সে তার বাড়ির দিকে ফিরেছে বা প্রত্যাবর্তন করেছে। ইয়ারিফু মুসলিম ربه মুসলিম তার রবকে চিনে ফায়াদখুলুল জান্নাতা অতঃপর সে কি করবে জান্নাতে প্রবেশ করবে ওয়ালা ইয়ারিফুল কাফিরু কাফের চিনে না রব্বাহু তার রবকে মানে কাফেররা কি আল্লাহকে চিনে আল্লাহকে চিনলেও কি তারা কি মানে না কাইফা ইয়ারিফুল মুশরিকু রব্বাহু মুশরিকরা মানে যারা শিরক করে তারা কিভাবে তার প্রতিপালককে চিনবে ইয়ারিফু মানে কি পরিচয় লাভ করা বা চেনা কাইফা আমি ছিলাম না। মুশরিকরা চিনবে রব্বাহু এগুলো কিন্তু বেশিরভাগই দেখেন এখানে কিন্তু আসছে ফি'লে মুদারি আসছে তাই না জি তারপর হচ্ছে ওয়াফি কলবিহি তার অন্তরে কি রয়েছে জুলমাতুন অন্ধকার আর অন্ধকার মানে কাফিরদের মুশরিকের হৃদয়ে কি রয়েছে অন্ধকার আর অন্ধকার ফালিদা সুতরাং আমি ওই যে সুম্মা রাজা ইলা বাইতি এর পরে থেকে আর শুনতে পাই না। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখান থেকে একটু ইয়ে করলে ভালো। আচ্ছা সুম্মা রাজা ইলা বাইতিহি অতঃপর রাজা ফিরেছে তার বাড়িতে মানে এটা কি হ্যাঁ শিক্ষকের সামনে বসেছে অতঃপর কি সে তার বাড়িতে ফিরলো হ্যাঁ ইয়ারিফুল হ্যাঁ মুসলিম হ্যাঁ রব্বাহু মুসলিম তার প্রতিপালককে চিনে হ্যাঁ তাই না এটা কি হবে বর্তমান জি, না জি। ভবিষ্যৎ হবে এখানে ভবিষ্যৎ হবে বর্তমানে হবে। আপনারা কি চিনেন না আল্লাহ হ্যাঁ এখানে তো বর্তমানে হ্যাঁ এটা বর্তমান ইয়ারিফুল মুসলিম মুসলমান মানেই তো মানে রবকে চিনবে। ইয়ারিফুল মুসলিম রব্বাহু মুসলিম তার রবকে চিনে ফায়াদখুলুল জান্নাতা অতঃপর সে কি করবে জান্নাতে প্রবেশ করছে না করবে প্রবেশ করবে করবে এখানে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতটা তো ভবিষ্যতে। জান্নাতটা তো ভবিষ্যৎ। দেখছেন বোঝা যায় কিভাবে হ্যাঁ, আপনারা হ্যাঁ। নিজেরাই করে ফেললেন আচ্ছা ওয়ালা ইয়ারিফুল কাফিরু রব্বাহু কাফের তার প্রতিপালককে তার রবকে চিনে না হ্যাঁ চিনে কাইফা না। ইয়ারিফুল মুশরিকু রাব্বাহ তাহলে কিভাবে মুশরিক মুশরিকরা কিভাবে তাদের তার রবকে চিনবে? ওয়া ফি কলবিহি যুলমাতুন তার হৃদয়ে কি রয়েছে অত্যাচার তার অন্তরে রয়েছে অন্ধকার। ফালিদা সুতরাং এজন্য ইয়াদখুলুন নারা বা'দাল মাউত সে এজন্য সে জাহান্নামে প্রবেশ মৃত্যুর করবে পরে বা'দাল মাউত জাহান্নামে প্রবেশ করবে। মৃত্যুর পর মাউত অর্থ হচ্ছে মৃত্যু আল মুসলিমু ইয়াগসিলু ইয়াদাহু মুসলিম
ইয়াগসিলু ধৌত করে ইয়াদাহু তার হাত ক্বাবলাল আকলি খাবার পূর্বে। মুসলমান তার হাত খাওয়ার পূর্বে কি করে? ধৌত করে। ওয়া হুয়া সুন্নাতুন, আর এটা কি? অংশ এটা সুন্নতের অংশ। এটা সুন্নাত। সুন্নতের يغرس القرآن الإيمان في قلب الإنسان ويغرس الشيطان الكفر والشرك. يغرس القرآن الإيمان. يغرس অর্থ কি? গরসা ইয়াগরিসু এটা হচ্ছে রোপণ করা। জি কুরআন ঈমান ইসলাম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আল মুসলিমু ইয়াগসিলু ইয়াদাহু, এখান থেকে একটু একটু বললে ভালো হয়। আল মুসলিমু মুসলিম, আল মুসলিম অর্থ হ্যাঁ, কি? মুসলিম। ইয়াগসিলু ইয়াগসিলু ধৌত ধৌত করে করে। ইয়াদাহু হ্যাঁ তার হাত। হ্যাঁ ক্বাবলা অর্থ হ্যাঁ, পূর্বে, আর কবলাল আকলি অর্থ ছিল আকলি, হ্যাঁ খাবারের পূর্বে। ওয়াহুয়া এটাই সুন্নাতুন, এবং এবং হা সুন্নত। এটাই ছিল। হ্যাঁ ওয়া হুয়া সুন্নাতুন, এবং এটা সুন্নাত। ইয়াগরিসুল কুরআন, কুরআন ওয়াল ঈমানা, ঈমান রোপণ করে। ফি কলবিল ইনসান, ইয়াগরিসু মানুষের অর্থ কি হৃদয়ে। বুঝতে যায়? ঠিক আছে, কুরআন মানুষের হৃদয়ে কি রোপণ করে? কোরআন মানুষের হৃদয়ে কে ঈমান ইয়াগরিসু অর্থ কি? ঈমান রোপণ করে। ইগসিরু ইগসিরু কুরআন মানুষের হৃদয়ে ঈমানই রোপণ করবে। ইয়াগরিসুল ওয়ায়াগরিসু কুরআনুল শাইতানুল ঈমানা, এবং শয়তান কি রোপণ করে? কুফর রোপণ করে। ওয়াশিরক, এবং শিরক রোপণ করে। ইয়াগরিসু অর্থে রূপান্তর করা নাকি রোপণ না, করা? রোপণ রোপণ মানে ওই যে বুনে না, গাছ বুনে না। রোপণ, হ্যাঁ হ্যাঁ, রোপণ করে, রোপণ। হ্যাঁ, ইয়াগরিসুল কুরআনুল ঈমানা, কোরআন হইছে ঈমান রোপণ করে ফি কলবিল ইনসানি, মানুষের অন্তরে। ওয়ায়াগরিসু শাইতানুল কুফর, এবং ইয়া হইছে শয়তান হইছে কুফর রোপণ করে, কুফর এবং শিরক রোপণ করে। বুঝতে পারছিস? ঠিক আছে, শয়তান কুফর এবং শিরক রোপণ করে। আচ্ছা, এই যে এগুলা লিখবেন, হাল ইয়াখরুজুল ইনসানু মিনাল জান্নাতি আবাদান, এই যে এখানে যা আছে এগুলা থেকে বের করে ইনশাআল্লাহ এটা হোমওয়ার্ক করে আনবেন। তারপরে আরবিগুলো আমরা পড়ি। আপনি বিসমিল্লাহির ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। ওয়াইদ যখন, ইস্তাসকা মূসা, মূসা কি করলো? চাইলো। ইস্তাসকা মানে কি? চাওয়া। ওই যে ইস্তিসকার নামাজ পড়ে না, লিকওমিহি তার সম্প্রদায়কে, ফাকুলনা অতঃপর তার সম্প্রদায়ের জন্য, লি অর্থ জন্য, ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার, আল্লাহ বলতেছে আমি বললাম ইদরিব তুমি আঘাত করো, বিআসাকাল হাজার তোমার লাঠি দ্বারা এই পাথরকে, তুমি পাথরকে কি করো? লাঠি দ্বারা আঘাত করো। ফাকুলনা ইদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়ি আল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। তারপরে যখন কি যেন বলে, মুসা আলাইহিস সালামের সময় যে ওই যে গাভীর একটা কাহিনী আছে না, সেই কাহিনীর বর্ণনা এখানে বিবৃতি দিছে যে ফাকুলনা ইদরিবুহু, যখন নাকি সেই অনেক অনেক ইয়ের পরে যখন সেই গাভীটা নিয়ে আসে, তখন আল্লাহ তাআলা বলতেছে ইদরিবুহু বিবাদিহা, মানে সেটাকে জবেহ করার পরে তোমরা সেই তার একটি গোস্তের টুকরা নিয়ে তাকে কি করো? আঘাত করো। বিবাদিহা মানে তার একটা অংশ, বাদুন অর্থ হচ্ছে অংশ। কাযালিকা এমনি ভাবে ইউহয়িল্লাহু আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন, মৃতকে, মাউতা মানে মৃতকে কি করলেন? জীবিত করলেন। ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন, ওয়াইরিকুম এবং তোমাদেরকে দেখালেন আয়াতি তার নিদর্শন, মানে আল্লাহ তাআলার যে নিদর্শন সেটা আর কি তখন মানুষকে আল্লাহ তাআলা দেখিয়েছে। লাআল্লাকুম তা'কিলুন, আর আমাদের জন্য কোরআন এটা বিবৃতি দিয়েছে যেন আমরা সেটা কি করতে পারি? উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে কাম মিন ফিআতিন, কাম মানে কত, মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরা বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। কাম কত, মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতিন কাসীরা, এখানে কলিল মানে হচ্ছে অল্প বা ছোট,
ফিয়াতুন অর্থ হচ্ছে আপনার একটা গ্রুপ, যুদ্ধের একটা গ্রুপ, ধরেন ছাত্র দল আর হচ্ছে পুলিশ দল, এখন বর্তমানে যে সিচুয়েশন এটা দিয়ে বোঝাচ্ছি। তো আল্লাহ তাআলা বলতেছে যে কাম মিন ফিয়াতিন কলিলাতিন, এরকম কত দল আছে, যেমন বদর যুদ্ধে আমাদের 313 জন হয়েছিল আর তারা ছিল কি 1000 জন ছিল। তো এরকম কত যুদ্ধে জয়লাভ করেছে। গলাবাত, গলাবাত অর্থ কি বিজয় লাভ করা। ফিআতান কাসীরাতান, অনেক বড় দলের সাথে, বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে। কত ছোট দল বড় দলের উপরে জয়লাভ করেছে, বিইذনিল্লাহ। ইذনুন অর্থ হচ্ছে অনুমতি, আল্লাহ, আল্লাহর অনুমতিতে। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ কি ধৈর্যশীলদের সঙ্গে আছেন। মা মানে কি সঙ্গে, আস-সাবিরিন ধৈর্যশীল, ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এরপর قال الذين غلبوا على امره لنتخذن عليهم مسجدا قال, قال তাদের, তারা বলল আল্লাযীনা গলাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, তাদের উপরে যাদের কথা কি হলো মানে গ্রহণযোগ্য হলো, লানাত্তাখিযান্না, তারা বলল যে লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা তাদের উপরে একটি কি করব, মসজিদ নির্মাণ করব, মানে তাদের ওখানে একটা মসজিদ নির্মাণ করব। এটা হচ্ছে আসহাবে কাফের যে ঘটনাটা আছে, সে আসহাবে কাফের ঘটনার যখন তারা জীবিত হওয়ার পর আবার যখন তারা সে গুহার ভিতর ঢুকে যখন মারা যায়, তখন তারা আর কি বলতেছে, অনেকেই অনেক রকম বলতেছে, এটা ফটক দিয়ে আটকে দাও, এখানে একটা ই করো, কবরের অনেক বড় একটা ই করো, হ্যাঁ, তাজমহলের মতো করো, অথবা বিভিন্ন জন বলতেছে। তো একদল বলতেছে যাদের মানে আর কি গ্রহণযোগ্য হয়, তারা আর কি বলে যে এখানে একটা মসজিদ দিয়ে দাও। তো সেখানে একটা মসজিদ দিয়ে দেন। وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। وادخلوا الباب, এবং তোমরা কি ওই দরজা দিয়ে প্রবেশ করো, সুজদা সিজদারত অবস্থা, ওয়াকুলু, তারা বলল, হিত্তাতুন নাগফির লাকুম, সিজদা দিয়ে তো আল্লাহর নামে ডাকবে, তাই না? তারা তাদেরকে ওই যে মুসা আলাইহিস সালামের এক দল সম্প্রদায় ছিল, তাদের তো মান্না সালওয়া আসতো। তারপর তারা অনেকদিন পরে মান্না সালওয়ার প্রতি তারা একটু মানে আর কি এই হয়ে গেল, বিরক্ত হয়ে গেল, বিরক্তির মতো না, মানে আর কি এক খাবার কতদিন এরকম আর কি হয়ে গেল। তো তারা আর কি আল্লাহ তাআলা তাদেরকে আর কি একটা ইয়ের ভিতর দিয়ে প্রবেশ করতে বলছিল, ছোট একটা দরজার মতো। তো আর কি আল্লাহ বলছিল যে ওয়াদখুলুল বাব, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো, সিজদা সিজদারত অবস্থায়, মানে নত হয়ে, আল্লাহর দিকে নত হয়ে তোমরা কি করো, এদিক দিয়ে প্রবেশ করো। এবং তারা তো সেদিকে নত হয়ে প্রবেশ করছে, অকুল, এবং বললো যে হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। তারপরে স্ক্যান হয়ে গেল নাকি আবার? আমি এখানে মানে তাকে আল্লাহ বলতেছে যে অকুলু, এবং তোমরা বলো ইত্তাতুন নাগফির লাকুম, মানে আপনার কাছে আমরা কি করি, ক্ষমা প্রার্থনা করি, খতায়াকুম। তা আল্লাহ কি করে, নসানাজিদুল মুহসিনিন, এবং মুহসিনিন বা পুণ্যবান যারা আছে তাদেরকে কি করেন আল্লাহ তাআলা বেশি সব, সানাজিদুল মানে অতিরিক্ত বাড়িয়ে দেন। তা আল্লাহ তাআলা তাদেরকে বলেছিল যে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো সিজদারত অবস্থায়, এবং তোমরা বলো যে আমরা কি ক্ষমা প্রার্থী, ইত্তাতুন নাগফির লাকুম, মানে আমরা কি আপনার কাছে ক্ষমা চাই, খতায়াকুম, আমাদের ভুলের কারণে, ওয়াসানাজিদুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা তো জানে কে ইহসান, তার ভিতরে আল্লাহ তাআলার প্রতি তাকওয়া বেশি, তাকে আল্লাহ তাআলা কি তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। এরপরে উলাইকাল্লাযীনা ইশতারাদ দালালাতা বিল হুদা ওয়াল আযাব বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। উলাইকা, এরাই তো তারা, আল্লাযীনা ইশতারাদ দালালাতা, যারা ক্রয় করেছে, দলালা মানে গুমরাহি, যারা গুমরাহিকে কি করেছে, ক্রয় করেছে, বিল হুদা, হিদায়াতের পরিবর্তে, ওয়াল আযাবা বিল মাগফিরা, ওয়াল আযাবা, এবং আযাব ক্রয় করেছে, বিল মাগফিরাতি, মানে ক্ষমার পরিবর্তে তারা আযাবই নিছে। মানে যারা গোমরাহি করে তারা তো আযাবই পাবে, আর যদি তারা আযাব না পেয়ে যদি তারা যদি হিদায়াতটা নিত, তারা কি হতো, তারা কি ক্ষমা পেত। তাই আর কি বলতেছে যে উলাইকাল্লাযীনা ইশতারাউ, তারা কি করেছে, গোমরাহি ক্রয় করেছে হিদায়াতের পরিবর্তে, ওয়াল আযাবা বিল মাগফিরা, আযাব নিয়েছে কি মাগফিরাতের পরিবর্তে। ফামা আসবারহুম আলান নার, ফামা, সুতরাং আসবারহুম, কতই না ধৈর্যশীল, আলান নার মানে যারা আগুন
জাহান্নামের আগুন সহ্য করবে, তারা কতই না ধৈর্যশীল, মানে আল্লাহ তাআলা আর কি এভাবে আর কি বলতেছে যে মানে তাদের তো সহ্য করতেই হবে। তার জন্য আর কি আসবারহম এখানে দিয়েছে, মানে আসবারহ এটা কতই না এরকম অর্থ আসবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাত আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। ফামান লাম ইয়াজিদ ফাসিয়াম, সুতরাং তারা যদি রোজা রাখতে না পারে, ইয়াজিদ সালাসাত আইয়াম ফিল হজ্জ, তারা যদি সেই হজের দিনে 3টি রোজা রাখতে না পারে, ওয়া সাবআতিন, এবং 7টি রোজা রাখবে, ইযা রাজাতুম, যখন তোমরা কি করবে, বাড়িতে ফিরবে। মানে হজের সময় কোনোভাবে যদি আমরা, বিশেষ করে মেয়েরা সি পিরিয়ড হলে তখন যদি আর কি রোজা রাখতে না পারি, তখন কি করব, বাড়িতে যখন ফিরবো তখন 7টি রোজা রেখে দিব। সাবআতিন তিলকা আশারাতুন কামিলা, আর এটাই কি পরিপূর্ণ, মানে কামিল আশারা। ফালাম্মা জাআহুম মা আরিফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ফালাম্মা জাআহুম, যখন কাফেররা স্বাভাবিকভাবে যে কোনো বিষয়ে তারা কি করতো, বলতো যে এইটা দাও, এটা তাহলে ঈমান আনবো, এটা দাও, এটা তাহলে তোমার উপরে ঈমান আনবো। তো সেম ভাবে আল্লাহ তাআলা বলতেছে যে ফালাম্মা জাআহুম মা আরাফু, যখন তাদের নিকট সেই জিনিসটি আসলো তারা যা চেয়েছিল, হ্যাঁ, আর অপু, এবং তারা কি চিনতেও পেরেছিল, তারা বুঝতেও পেরেছিল, কাফারু বিহি, তবে কিন্তু তারা তা অস্বীকার করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং কাফিরদের উপর আল্লাহ তাআলার লানত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাযীনা, যাদেরকে আতাইনাহুমুল কিতাব, আমি কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, ইয়ারিফুনা, তারা তাকে এটা এমন ভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। মানুষ যাই চিনুক আর না চিনুক, তাদের সন্তানদেরকে সবচাইতে বেশি চিনে। প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানকে সবচাইতে বেশি চিনে। তাই আর কি বলতেছে আল্লাহ যে এই কিতাব, দেখেন যে মুসলিম সে কিন্তু তারপর কোনো কিছু না পারলেও কোরআন সম্পর্কে জানে। তাই আর কি বলতেছে যে যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা সেই কিতাবটাকে এমন ভাবে চিনে বা এমন ভাবে সম্মান করে যেভাবে তারা তাদের সন্তানদেরকে সম্মান করে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ওয়াইদা হাকামতুম, তখন বাইনান নাস, মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার করবে। ওয়া মিম্মান খলাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, ওয়া মিম্মান খলাকনা, আমি উম্মাতান, এমন যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে, উম্মাতান, এমন এক দল আছে বা এমন এক উম্মত আছে, ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, তারা কি করবে, হক বা সত্যের উপরে চলবে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং তারা কি ন্যায় বিচার করবে এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকের মতো ক্লাস এখানে। দোয়া চাই সবার কাছে, খাস করে। ঠিক আছে মিস, বুঝতে পারছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগলো, আজকে ক্লাসটা বেশ ভালো লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।